দর্শক, ঢাকা দক্ষিণ সিটির কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে মুগদা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন এবং উত্তর সিটির কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে আমাদের সঙ্গে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। শুরুতে একটু রাকিবের কাছে যেতে চাই। রাকিব, বেশ কিছুদিন ধরেই তো আমরা দেখছি যে মেয়র পদ নিয়ে জটিলতা সহ নানান কারণে এবার দক্ষিণ সিটির বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে একটা শঙ্কা ছিল। তো কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। সাদিয়া, আমরা দক্ষিণ সিটির বেশ কিছু এলাকা পরিদর্শন করেছি সকাল থেকে এবং বেশিরভাগ জায়গা কিন্তু আমরা পরিষ্কার দেখেছি। তবে এখনও কিছু কিছু জায়গায় কোরবানির পশুর বর্জ্য এখনও রয়ে গেছে, যে কারণে আসলে সাধারণ মানুষ এই যেখানে ময়লা আবর্জনা রয়ে গেছে এখনও সেসব এলাকার মানুষ কিছুটা দুর্ভোগ পোহাচ্ছে। বর্জ্যের ইতিমধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের যেই কর্মীরা, পরিষ্কার পরিচ্ছন্নতার যে কর্মীরা নিয়োজিত আছেন, তারাও কিন্তু কাজ করছেন এই বর্জ্য অপসারণের জন্য। তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 12 ঘন্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণ করা হবে, সেই কাজটি হয়তো শতভাগ করা সম্ভব হয়নি, কারণ এখনও আপনি দেখতে পাচ্ছেন বর্জ্য অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। এবং এই কার্যক্রম আসলে যদি আমরা গত বছরের সাথে তুলনা করি, গত বছর বা এর আগের বছরগুলোতে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় তুলনামূলক এবার অপসারণের গতিটা একটু বেড়েছে, যদিও 12 ঘন্টার মধ্যে শতভাগ অপসারণ করা সম্ভব হয়নি। তবে আশা করা যাচ্ছে এই সিটি কর্পোরেশনের কর্মীরা যেভাবে কাজ করছেন এবং সরকারের যেরকম নির্দেশনা আছে এবং ইতিবাচক মন মানসিকতা আছে, সেই জায়গা থেকে হয়তো আজকে দুপুর নাগাদ তারা হয়তো সেভাবে চেষ্টা করছেন কাজ এই বর্জ্য যেগুলো আছে সেগুলো অপসারণ করার জন্য। তবে আমরা দেখেছি যে আজকেও অনেকে কোরবানির পশু জবাই করছেন এবং কোরবানির পশু জবাই করার কারণে নতুন নতুন বর্জ্য তৈরি হচ্ছে এবং সেগুলো কিন্তু রাস্তায় এনে ফেলা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই বর্জ্য অপসারণের যে কার্যক্রম চলমান রয়েছে, এটা হয়তো আজকে দুপুর নাগাদ যদি তারা আন্তরিকভাবে করে তাহলে হয়তো অপসারণ করা সম্ভব হবে, নতুবা কিন্তু এভাবে। রাকিব, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা চলে যাব তেজগাঁওয়ে, আছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, অন্যবারের তুলনায় এই বছর কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় কি কোনো পরিবর্তন দেখছেন কিনা, এবং একই সাথে সিটি কর্পোরেশন যেহেতু দাবি করছে যে শতভাগ বর্জ্য আসলে অপসারিত হয়েছে, তো আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। সাদিয়া, সিটি কর্পোরেশন যেটি বলেছে তারা শতভাগ বর্জ্য অপসারণ করবে। গতকালের যে হিসাব, ঈদের দিনের যে হিসাব, তারা কিন্তু 2 সিটি মিলিয়ে 19,000 টন বর্জ্য অপসারণ করেছে। আজকে আমরা এই তেজগাঁও এলাকায় অবস্থান করছি এবং তেজগাঁওতে আমরা যদি এখানে একটু দেখি, এখানে কিন্তু কোরবানির যে পশুর হাট, সেই পশুর হাটের বর্জ্য কিন্তু এখনও কিন্তু রয়েছে এবং এই বর্জ্য, যদিও এই তেজগাঁও এলাকায় সিটি কর্পোরেশনের যে কর্মী, তারা এখনও কাজ করছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায়। আশা করা হচ্ছে যে এই কোরবানির এই বর্জ্যগুলো, পশুর হাটের এই বর্জ্যগুলো খুব শিগগিরই অপসারণ করা হবে। গতকালকে আমরা দেখেছি যে 12 ঘন্টার মধ্যে কুরবানির যে বর্জ্য সেটি অপসারণ করার কথা বলা হয়েছে। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। আজই নিন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। এবং দেখেছি যে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী, তারা কিন্তু আন্তরিকতার সাথেই কাজ করেছে এবং 20,000 কর্মী 2 সিটি মিলিয়ে কাজ করেছে। এবং দেখা গেছে যে প্রায় বিকেলের মধ্যে অধিকাংশ জায়গায় কুরবানির যে বর্জ্য সেগুলো কিন্তু পরিষ্কার করে ফেলা হয়েছে। এবং যেহেতু ঈদের পরেও যেহেতু কুরবানি দেওয়া হয়, সেহেতু সেই বর্জ্যগুলো অপসারণ করা হবে একটু পরে। এবং 2 সিটিতে যেভাবে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে, তাতে এই বর্জ্য অপসারণ করতে বেশি সময় লাগার কথা নয়। আমরা দেখেছি যে গেল বছরগুলোর তুলনায় এবছর কিন্তু এই কুরবানির বর্জ্য অপসারণে আন্তরিক দেখা গেছে সিটি কর্পোরেশনকে। এবং আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের বেশ কিছু গাড়ি কিন্তু কাজ করছে 2 সিটি মিলিয়ে। এবং গতকালকে সন্ধ্যা 7:30টার দিকে সংবাদ সম্মেলন করে ঢাকা উত্তর সিটি প্রশাসক জানিয়েছেন যে সন্ধ্যা 7টা পর্যন্ত 54টি ওয়ার্ড এলাকা থেকে 7,800 টন বর্জ্য কিন্তু অপসারণ করা হয়েছে এবং 5 ঘন্টা সময়ের মধ্যে।
এবছর এই ঈদুল আজহা ঘিরে দুই সিটিতে 20,000 টন করে মোট 40,000 টন কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছিল দুই সিটি কর্পোরেশন, এবং তারা কাজ শুরুর 12 ঘন্টার মধ্যেই ঈদের দিনের কোরবানির বর্জ্য কিন্তু তারা অপসারণ করে। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ রাতের মধ্যেই কিন্তু সব কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। যদিও তারা সবগুলো কোরবানির বর্জ্য অপসারণ করতে পারেনি, তবে তাদের কাজের মধ্যে গতিশীলতা দেখা গেছে। সাদিয়া, এই ছিল কোরবানির বর্জ্য অপসারণের সর্বশেষ খবর তেজগাঁও থেকে। মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীতে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, পুরান ঢাকায় আজও কিছু স্থানে চলছে পশু কোরবানি। এ বিষয়ে জানতে নাজিরাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ঈদের দ্বিতীয় দিনে কি অবস্থা দেখছেন পুরান ঢাকায়, জানাবেন আমাদের। সাদিয়া, ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেয়া পুরান ঢাকায় যারা বসবাস করেন তাদের জন্য এক ধরনের ঐতিহ্য। তারা বলছেন যে এই ঐতিহ্য ধারাবাহিকতা তারা আসলে রক্ষা করে চলবেন। আমরা সকাল থেকেই পুরান ঢাকার বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখেছি যে প্রায় বিভিন্ন জায়গায় দেখা গেছে যে তাদের যে পশু কোরবানির যে বিষয়টি সেটি কিন্তু আজও কিন্তু চলছে, এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ঈদের প্রথম দিনের চেয়েও তারা ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিয়ে অনেকটা স্বাচ্ছন্দ্য ফিল করেন বা অনেকটা আনন্দ পান, তারা এমনটি বলছেন। এবং আমি এখন যেখানে আছি নাজিরা বাজার, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই সকাল থেকেই বেশ কয়েকটি গরু কোরবানি দেওয়া হয়েছে এবং এখনও পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছে যে আরও পশু কোরবানি দিবে। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের এখন পর্যন্ত কোরবানির তথ্য যদি আমি আপনার মাধ্যমে একটু জানাই, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 1,33,000-হাজারেরও বেশি পশু কিন্তু ইতিমধ্যে পুরান ঢাকায় কোরবানি দেওয়া হয়েছে। এবং পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি সেটি পুরান ঢাকায় 75টি ওয়ার্ডের যে বর্জ্য সেটি সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে তারা 8 ঘন্টার ভিতরে অর্থাৎ রাত 9টা নাগাদ, গতকাল রাত 9টা নাগাদ তারা পরিষ্কার করে ফেলেছেন শতভাগ, এমনটি বলছেন। কিন্তু তারপরও আমরা বিভিন্ন ওয়ার্ডে এসে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখেছি এখন পর্যন্ত বর্জ্য কিন্তু রয়ে গেছে। তবে যেভাবে বর্জ্য থাকলে ঈদের আনন্দ ব্যাঘাত ঘটতে পারে কিংবা বড় ধরনের ব্যাঘাত হতে পারে, সেই ধরনের বর্জ্য কিন্তু নেই। তবে এখন পর্যন্ত বলা যায় যে কিছুটা বর্জ্য রয়ে গেছে। এবং এই বর্জ্যগুলো যেহেতু পুরান ঢাকার ঐতিহ্য অনুসারে পুরান ঢাকায় ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিনও কোরবানি হয়, সেই অনুসারে বর্জ্য কিন্তু ধারাবাহিকতা থাকবে এবং তার পাশাপাশি যাতে বর্জ্য স্থায়ী না হয় সেই জন্য কিন্তু সিটি কর্পোরেশন কাজ করছে। এবং পাশাপাশি এখন পর্যন্ত পুরান ঢাকায় কোরবানির যে কার্যক্রম সেটা অব্যাহত আছে। সাদিয়া। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পশু কোরবানির খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।